সরকারি জমি দখল নিয়ে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন। তিনি ফের একবার অগ্নিশর্মা সাফ বলে দিলেন লোভ করা ভালো নয়। তিনি বলছেন এই হকারদের জায়গা দেওয়ার ক্ষেত্রে লোকাল নেতা এবং পুলিশই দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কাউন্সিলরের এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে তাকে গ্রেফতার করতে হবে, অর্থাৎ যে যত বড় নেতাই হোক না কেন কাউকে ছেড়ে কথা বলা হবে না, জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শুনুন। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং, গোপালিকা এগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি এটা নোট করো। প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? কি করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই, এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি? ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? আর আমি একা বক করব? প্রত্যেকটা পুলিশকে, রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বেন না। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা, এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জোন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায়
দরকার হলে মা ক্যান্টিন করে দিন না, মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিগত 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে। ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই, পিতৃমাতৃহীন হয়ে যায়। পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি, এবং আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে। অন্যদিকে রাজ্যপাল সংঘাত যেন মিটছেই না। বাংলার বরানগরের উপনির্বাচনের ফল প্রকাশের পর প্রায় 1 মাস হতে চলল, এখনো শপথ নিতে পারলেন না বাংলার 2 বিধানসভার জয়ী প্রার্থী। রাজভবন বনাম জয়ী প্রার্থী, এই পরিস্থিতি চলছে বাংলায়। চিঠি দেওয়া হলেও কোনো রকম কোনো লাভ হয়নি। এই বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো। আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি ভেবেছেন এটা হবে না, করা উচিত, সিস্টেম মেনটেন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘের আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে, আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না। তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ ইলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।